আলোচনার শুরুতেই সকলের প্রতি বিনীত আরজ এই যে গুরুত্ব সহকারে ইনসাফের সাথে হক শ্রবণের মন মানসিকতা নিয়ে আলোচনাটা গুরুত্ব সহকারে শ্রবণের জন্য অনুরোধ করছি। আমি এই আলোচনাটাকে সাজিয়েছি কয়েকটা ভাগে। এর মধ্যে প্রথম ভাগে থাকবে দোয়ার গুরুত্ব, ফজিলত, কোরআনের আয়াত এবং হাদিস। এর পরের ধাপে থাকবে সম্মিলিত মুনাজাতের পক্ষে বা বিপক্ষে কোনো হাদিস থাকলে সেগুলা। তৃতীয় স্টেপে আলোচনা হবে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত, এটা কি জায়েজ নাকি বেদাত নাকি মুস্তাহাব। সর্বশেষ আলোচনা হবে এই ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত, এটা ফুকাহায়ে কেরাম মুফতিদের ফতোয়া কি। এ বিষয়ে আমি যেমন গুরুত্ব সহকারে রেফারেন্স সহকারে আয়াত সংখ্যা, হাদিসের নাম্বার, কিতাবের রেফারেন্স সব কিছু সহকারে নোট করেছি, অনুরূপভাবে আমি বাংলাদেশের গ্রহণযোগ্য এবং উল্লেখযোগ্য দুইটা ফতোয়া বিভাগের ফতোয়া সংগ্রহ করেছি। সর্বপ্রথম দোয়ার গুরুত্ব ফজিলত নিয়ে যে আয়াতটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে সূরা বাকারা আয়াত নাম্বার 186 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে উদ্দেশ্য করে বলেন, হে নবী, যখন আপনাকে কেউ আমার ব্যাপারে প্রশ্ন করবে তখন আপনি বলুন। এই কথাটা উল্লেখ না করে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বললেন, যখন আমার কোনো বান্দা আপনাকে প্রশ্ন করবে আমার ব্যাপারে তখন তারা যেন এটা জেনে রাখে, ফাইন্নী করিব, আমি হচ্ছি বান্দার নিকটবর্তী, বান্দার খুব কাছে। অন্যান্য হাদিসের মধ্যে আসছে শাহ রগ মানুষের যতটা নিকটবর্তী আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ততটা নিকটবর্তী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, আমি বান্দার ডাকে সাড়া দেই যখন বান্দা আমাকে ডাকে। বান্দা যখন আমাকে ডাকে, আমার কাছে যখন বান্দা প্রার্থনা করে তখন আমি আমার বান্দার দোয়াতে সাড়া দেই, বান্দার দোয়াকে কবুল করি। ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, সুতরাং তারা যেন আমার বিধান মেনে চলে এবং তারা যেন আমার উপর পরিপূর্ণ ঈমান আনে, তাহলে তারা সঠিক পথ প্রদর্শিত হবে, সঠিক পথের দিশা পাবে। এরপরে সূরাতুন নামল আয়াত নাম্বার 62, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মাই ইউজিবুল মুদতারর ইজা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলু লাকুম খুলাফা আল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন দোয়া করে, বান্দা যখন আমার কাছে দোয়া করে তখন এই বান্দাদের দোয়া কে কবুল করে? তখন এই বান্দাদের মুসিবত, বান্দাদের বিপদ, বান্দাদের দুঃখ কষ্ট কে দূর করে? তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন, বান্দা যখন দোয়া করে পৃথিবীর অন্য কোনো মাখলুক বান্দার দোয়া কবুল করে না বা তাদের দোয়ায় সাড়া দেয় না, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ তাআলাই পৃথিবীর সমস্ত বান্দার দোয়াকে কবুল করে থাকেন। ওয়াজআলু লাকুম খুলাফা আল আরদি, আর আমি মানুষদেরকে করেছি পৃথিবীর প্রতিনিধি। তার মানে এই পৃথিবীতে মানব সম্প্রদায় হচ্ছে পৃথিবীর প্রতিনিধি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীর প্রতিনিধি বানিয়েছেন। আ ইলাহুন মাআল্লাহি
আইলাহুন মাআল্লাহ, আল্লাহ তাআলার সাথে অন্য কোনো এলাহ আছে কি? আল্লাহ তাআলার সাথে অন্য কোনো উপাস্য আছে কি? যেই উপাস্যের উপাসনা মানুষ করবে তার মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত আর কোনো এলাহ নেই। পৃথিবীর সমস্ত মানুষ একজনের ইবাদত করবে, একজনের উপাসনা করবে। চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন পরবর্তীতে এই আয়াতের শেষ অংশে বলেন, কলিলাম মা তাযাক্কারুন, অল্প কিছু মানুষই আছে যারা বিষয়টাকে উপলব্ধি করতে পারে, বুঝতে পারে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল গাফির, এই সূরার 60 নম্বর 60 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, উদউনি, আমার কাছে তোমরা চাও, আমার কাছে তোমরা প্রার্থনা করো, দোয়া করো। আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার এই ইবাদত, দোয়া নামক এই ইবাদত থেকে যারা মুখ ফিরিয়ে নিবে অহংকার বশত এবং অহংকার প্রদর্শন করবে, অহংকার প্রদর্শন করে যারা দোয়া থেকে মুখ ফিরিয়ে নেবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি তাদেরকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ বলেন। এই দোয়া, এই আয়াতের মধ্যে সূরাতুল গাফির, সূরা গাফির এর 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা দিলেন যে বান্দা তোমরা আমার কাছে প্রার্থনা করো, দোয়া করো। উদউনি, আমার কাছে দোয়া করো, তাহলে আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়ায় সাড়া দিব, আমি তোমাদের দোয়াকে কবুল করব। তাহলে 3টা আয়াতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন দোয়ার গুরুত্ব বুঝালেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নিজে থেকে কোনো কথা বলেননি। আল্লাহ রব্বুল আলামিন যখন রাসূলকে আদেশ করেছেন অথবা ইলহামের মাধ্যমে কোনো জ্ঞান রাসূল পর্যন্ত পৌঁছে দিয়েছেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র তখনই ওই কথাটা তিনি বলেছেন উম্মতের স্বার্থে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ার গুরুত্ব ফজিলত সম্পর্কে বর্ণনা করেন। এই হাদিসটি ইমাম বুখারী তার আদাবুল মুফরাদের 710 নম্বর হাদিসে এই হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম বুখারী তার কিতাবের মধ্যে আদাবুল মুফরাদের মধ্যে এই হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটির নাম্বার বা সংখ্যা হচ্ছে 710 নম্বর। এছাড়াও এই হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ রয়েছে। তার হাদিস নাম্বার হচ্ছে 11,133। মুসনাদে আহমদ, যেই কিতাবটা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি সংকলন করেছেন, ওই কিতাবের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা দীর্ঘ সময় নিয়ে সর্বমোট 27 থেকে 30,000 পর্যন্ত হাদিস সংকলন করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী তার বুখারী শরীফের মধ্যে সর্বোচ্চ 7,000 হাদিস সংকলন করেছেন। তো মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তিনি 27 থেকে 30,000 হাদিস সংকলন করেছেন এক কিতাবের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবটা ইমাম বুখারীর লিখিত গ্রন্থ বুখারী শরীফ, তারও কয়েক শতক বছর আগে।
তো ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন আন আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يدعو الله بدعوة ليس فيها إثم ولا قطيعة رحم إلا أعطاه الله بها إحدى ثلاث। ইমাম বুখারী তার আদাবুল মুফরদের মধ্যে 710 নম্বর হাদিসে যেটা উল্লেখ করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলমান আল্লাহর কাছে প্রার্থনা করে, দোয়া করে, এবং সেই দোয়াটার মধ্যে যদি এমন কিছু না চায় যেই চাওয়াটা গুনাহের বিষয়, অর্থাৎ গুনাহের কোনো কাজ আল্লাহ তাআলার কাছে চাইল না, অর্থাৎ এমন দোয়া করলো না, যেমন কথার কথা যে আমি অমুকের সাথে জেনা করতে চাই, এটা নিঃসন্দেহে হারাম, এই ধরনের গুনাহের কোনো প্রার্থনা করলো না, বরং সে যেই জিনিসের প্রার্থনা করলো সেটা বৈধ। এরকম বৈধ চাওয়া কেউ যদি আল্লাহ তাআলার কাছে চায় এবং সেই চাওয়ার মধ্যে যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো কোনো বিষয় না থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই দুয়ার কারণে সর্বনিম্ন 3টা বিষয় তাকে দান করবেন। 3টা বিষয়ের যে কোনো একটা বিষয় অবশ্যই তাকে দান করবেন। এর মধ্যে 1 নম্বর হলো ইম্মা আইয়ুআজ্জালা লাহু দাওয়াতাহু। 1 নম্বর হলো হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা নগদ কবুল করে নেবেন, উপস্থিত অথবা নগদে সে যেটা চাইলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটা দিয়ে দিবেন। 2 নম্বর ওয়া ইম্মা আইয়াদাখিরাহা লাহু ফিল আখিরাত। 2 নম্বর হচ্ছে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এই দোয়ার বিনিময়ে কিছু দিবেন না, আল্লাহ তাআলা তার জন্য কল্যাণকর কিছু রাখেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়ার বদৌলতে কাল কিয়ামতের ময়দানে উত্তম প্রতিদান তাকে দান করবেন, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে যেই জিনিসটা অপশনাল ভাবে বান্দা পেয়ে যাবে সেটা হলো ওয়া ইম্মা আন ইয়াসরিফা আনহু মিনাস সুই মিসলাহা। 3 নম্বর হলো সে যে জিনিসের প্রার্থনা করেছিল হুবহু ওই জিনিসটা আল্লাহ তাআলা যদি তাকে নাও দেন, সমমূল্যের অথবা সমপর্যায়ের আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামত বান্দাকে দিয়ে খুশি করে দিবেন, সুবহানাল্লাহ। আমি কোনো হাদিসের ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না, সরাসরি অনুবাদ করছি, হাদিস সংখ্যা বলছি, যেন প্রত্যেকটা হাদিসের শাব্দিক অর্থ থেকেই আমরা মূল বিষয়টা বুঝতে পারি। এরপরে 2 নম্বর হাদিস যেটা দুয়ার গুরুত্ব ফজিলত সম্পর্কে বর্ণিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামে আত-তিরমিজির 3370 নম্বর হাদিস। অনুরূপভাবে এই হাদিসটি সুনানে ইবনে মাজার মধ্যে উল্লেখ রয়েছে, তার হাদিস নাম্বার হচ্ছে 3829। এই হাদিসের মধ্যে এই হাদিসের রাবি বা বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس شيء أكرم على الله من الدعاء। রাসূল বলেন, কেউ যদি আল্লাহ তাআলার কাছে কোনো বিষয়ে প্রার্থনা করে, আল্লাহর কাছে এই প্রার্থনা করার চাইতে উত্তম জিনিস, দামি জিনিস, মূল্যবান জিনিস আর হতে পারে না, সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, বান্দা আল্লাহ তাআলার কাছে চাইবে, এটা আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত বিষয়, মর্যাদা সম্পন্ন বিষয়। আকরামা আলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে অধিক মর্যাদাপূর্ণ বিষয়, এটা
যে বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। দোয়া সরাসরি দোয়া শব্দে এই হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। এরপরে তিরমিজি শরীফের 3333 নম্বর হাদিসের মধ্যে এবং ইবনে মাজার 3827 নম্বর হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাও আবু হুরায়রা থেকে বর্ণিত, যে হাদিসের কিতাবের রেফারেন্স দেওয়া হচ্ছে সিহাহে সিত্তা, 6টা সহিহ এবং প্রসিদ্ধ কিতাবের অন্যতম 2 কিতাব, একটা হচ্ছে জামে অথবা সুনানে তিরমিজি, আরেকটা হচ্ছে সুনানে ইবনে মাজা। এই 2 কিতাবের রেফারেন্স দিচ্ছি। একটা হচ্ছে তিরমিজি শরীফের 3373 আর ইবনে মাজার 3827 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি। এই পৃথিবীতে কোন মানুষ যদি আল্লাহর কাছে কোনো বিষয়ে প্রার্থনা না করে, এই পৃথিবীর মানুষ যদি আল্লাহর কাছে প্রার্থনা না করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপরে রাগান্বিত হন। মানুষ যদি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা না করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াগদাবু আলাইহি, রাগান্বিত হন। এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে রাগান্বিত হওয়া। আল্লাহ তাআলা রাগ করেন। আল্লাহর কাছে যদি কেউ প্রার্থনা না করে, তাহলে আল্লাহ তাআলা রাগ করেন, গুসা করেন। এই হাদিসটা প্রত্যেক মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্রদের মুখস্থ রয়েছে। আরও 2টা হাদিস বলবো, যে 2টা হাদিস আমাদের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্ররা মুখস্থ বলতে পারবে। এই হাদিসটা সুনানে আবু দাউদের মধ্যে রয়েছে 1479 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 3247 নম্বর হাদিসের মধ্যে এটা বর্ণিত। আনিন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়াও ইবাদত। দোয়া হচ্ছে ইবাদত। আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা দিলেন, দোয়াও হচ্ছে ইবাদত। এরপরে দোয়ার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে 5 নম্বর হাদিস উল্লেখ করছি। এই হাদিসটি তিরমিজি শরীফের 3371 নম্বর হাদিস, 3371 নম্বর হাদিস। এখানে বর্ণনাকারী হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ। তিরমিজি শরীফের এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। ইবাদতের মগজ। এখানে আল্লাহর রাসূল দোয়াকে শুধুমাত্র ইবাদত সাব্যস্ত করেননি, বরং আল্লাহর রাসূল দোয়াকে ইবাদতের মগজ সাব্যস্ত করলেন। আপনারাই বলুন যে কোনো মানুষের যদি মগজ না থাকে, তাহলে মানুষটা স্বয়ংসম্পূর্ণ নাকি অস্বয়ংসম্পূর্ণ? মগজহীন মানুষ হতে পারে না। পৃথিবীতে মস্তিষ্কহীন কোনো মানুষ টিকতে পারে না। মগজ প্রত্যেকটা মানুষের জন্য বাধ্যতামূলক বিষয়। এই হচ্ছে দোয়ার গুরুত্ব এবং ফজিলত। কিন্তু এই দোয়ার হাদিস, দোয়ার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে যে হাদিসগুলো আমরা পড়লাম, এই হাদিস থেকে আমরা শুধুমাত্র এতটুকু বুঝতে পারি যে দোয়ার গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি। কোরআনের আয়াতের মধ্যে এবং হাদিসের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার গুরুত্ব অনেক বেশি সেটা বুঝালেন এবং এই আয়াত এবং হাদিসের মাধ্যমে
প্রমাণিত হলো দোয়ার গুরুত্ব অনেক বেশি। আপনারা কি বলেন, দোয়ার গুরুত্ব কম না বেশি? আচ্ছা, এরপরে আসেন ফরজ নামাজের পরে দোয়া। ফরজ নামাজের পরে দোয়া সম্পর্কে কোনো হাদিস আছে কিনা? ফরজ নামাজের পরে দোয়া সম্পর্কে দোয়া আছে কিনা এ সম্পর্কে হাদিস অনেক অনেক বর্ণিত হয়েছে, কিন্তু আমি আলোচনাটাকে সংক্ষিপ্ত করার জন্য, যেহেতু আমার সময় নির্ধারিত, এর বাইরে যাওয়া যাবে না, এই জন্য আমি এখানে হাতে গোনা 5টা হাদিস আমি উল্লেখ করছি। 1 নম্বর হাদিস, যেটা সুনানে তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। সুনানে তিরমিজির মধ্যে এই হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি। যে হাদিসটা রাসূল বর্ণনা করছেন, কিন্তু এই হাদিসের শব্দ হচ্ছে আল্লাহ তাআলার নিজের। আল্লাহ তাআলা নিজে ওই হাদিসের শব্দগুলা উল্লেখ করেছেন, আর এটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে পৌঁছে দিয়েছেন, আর রাসূল শুধুমাত্র সেটা মুখ দিয়ে উচ্চারণ করেছেন। যেমন কোরআনের আয়াত, এটা আল্লাহ তাআলার বাণী, রাসূল শুধুমাত্র তেলাওয়াত করেছেন, আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এইরকম হাদিসে কুদসি, যেই হাদিসে কুদসির মূল হাদিসটা আল্লাহ তাআলার এবং রাসূল শুধুমাত্র বর্ণনা করেছেন। এই হাদিসটা বর্ণনাকারী ইবনে আব্বাস, তিরমিজি শরীফের 3233 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال الله تعالى ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইজা সাল্লাইতা, যখন আপনি নামাজ পড়বেন, যখন আপনি নামাজ শেষ করবেন, ফাকুল, আপনি তখন বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত। আপনি যখন নামাজ শেষ করবেন, তখন আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বুল আলামিন আমাকে কল্যাণকর যত কাজ আছে সমস্ত কল্যাণকর কাজ করার তৌফিক দান করেন। আপনি এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা রাসূলকে দোয়াও শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা কি শুধুমাত্র রাসূলকে দোয়া শিখালেন, নাকি রাসূলের মাধ্যমে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানকে শিখালেন? সবাই বলেন, সমস্ত মুসলমানকে আল্লাহ তাআলা দোয়া শিখাচ্ছেন। ইয়া মুহাম্মদ ইজা সাল্লাইতা ফাকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত। আপনি বলুন, হে আল্লাহ, আমি আপনার কাছে সমস্ত কল্যাণকর কাজ করার তৌফিক কামনা করছি। এরপরে আরও পড়ুন, আপনি আরও আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ওয়া তারকাল মুনকিরাত, এবং অপছন্দনীয় কাজ, যেই কাজগুলো আল্লাহ পছন্দ করেন না, এই সমস্ত কাজ থেকে যেন আপনি বাঁচতে পারেন, সেটার তৌফিকও আপনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন। এরপরে ওয়া হুব্বাল মাসাকিন, এবং আল্লাহর কাছে প্রার্থনা করুন, হে আল্লাহ, আপনি আমার অন্তরের মধ্যে মাসাকিন যারা, মিসকিন যারা, মিসকিনদের প্রতি মহাব্বত, আন্তরিকতা, ভালোবাসা আমার অন্তরের মধ্যে দিয়ে দেন। মিসকিনদেরকে দেখে, গরিব অসহায় মানুষদেরকে দেখে আমি যেন অবজ্ঞা না করি, তাদেরকে যেন হ্যায় প্রতিপন্ন না করে আমি যেন গরিবদেরকে ভালোবাসি, মহাব্বত করি। এই দোয়াটাও আল্লাহ। এরপরে সুনানে তিরমিজির 3499 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হাদিসের বর্ণনাকারী হচ্ছে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي أمامة رضي الله عنه قال উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিলা লিরাসূলিল্লাহ, রাসূলকে জিজ্ঞাসা করা হলো আইয়ুদ্দুআই আসমাউ, কোন দোয়াটা আল্লাহ তাআলা বেশি শুনেন, কোন দোয়াটা
কোন সময়ের দোয়াটা, কোন দোয়াটা আল্লাহ তাআলা বেশি শ্রবণ করেন, বেশি শোনেন, মানে আল্লাহ তাআলা বেশি গ্রহণ করেন? রাসূল জবাব দিলেন, ক্বালা জাওফুল লাইলিল আখির। এক নাম্বার দোয়া, যেই দোয়াটা শেষ রজনীতে করা হয়, শেষ রজনীতে যেই দোয়াটা করা হয়, এই দোয়াটা আল্লাহ রব্বুল আলামিন অধিক শোনেন এবং অধিক গ্রহণ করেন এবং অধিক কবুল করেন। এরপরে ওয়াদুবুরুস সলাতিল মাকতুবাতি, এখানে মাকতুবা শব্দটা আসে, বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং প্রত্যেক ফরজ নামাজের পরে, ফরজ নামাজ কয় ওয়াক্ত সবাই বলেন? 5 ওয়াক্ত নামাজ ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজের পরে যে দোয়াটা করা হয়, এই দোয়াটা আল্লাহ তাআলা বেশি কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে উল্লেখিত হয়েছে, হাদিস নাম্বার 3499 নাম্বার হাদিস। এরপরে 4 নম্বর হাদিস উল্লেখ করছি। এই হাদিসটা বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে আবি ইয়াহইয়া। এই হাদিসটা আল মুআজামুল কাবীর লিত-তাবারি 324 নম্বর হাদিস, এবং আরও বহু হাদিসের কিতাবে এই হাদিসটি রয়েছে। আন মুহাম্মদ ইবনে আবি ইয়াহইয়া قال رأيت عبد الله بن الزبير। মুহাম্মদ ইবনে আবি ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন। কি দেখলেন? যে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য এক সাহাবার আমল খেয়াল করছেন। অন্য এক সাহাবা একটা আমল করতেছেন, এই আমলটা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন। আর সেই সাহাবা কি আমল করতেছিলেন, যেই আমলটা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন? তো এইখানে বর্ণনা করা হচ্ছে হাদিসের মধ্যে, ওয়ারআ রাজুলান রাফিআন ইয়াদাইহি বিদাওয়াতিন, যে একজন লোক তিনি হাত উঠিয়ে মুনাজাত করতেছেন, হাত উঠিয়ে মুনাজাত করতেছেন। এই দৃশ্যটা দেখলেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং সে মুনাজাতটা করতেছিল কখন? মানে ক্বাবলা আইয়াফরুগা মিন সলাতিহি, নামাজ শেষ করার আগেই। নামাজ শেষ করার আগে বলতে সালামের আগেই, সালাম ফেরানোর আগেই একজন ব্যক্তি হাত তুলে দোয়া করতেছে। এই দৃশ্যটা দেখলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কাজটা দেখলেন, তাকে বাধা দিলেন না, নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন। যখন এই ব্যক্তি নামাজ থেকে ফারেগ হলো, নামাজ যখন শেষ হয়ে গেল, ফালাম্মা ফারাগা মিনহা ক্বালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এই সাহাবা নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর তার কাছে গেলেন এবং বললেন, ভাই শোনো, রাসূল কোনোদিন নামাজের সালাম ফেরানোর আগে হাত তুলে কোনোদিন মুনাজাত করেন নাই, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত করেছেন হাত তুলে। সেটা হলো ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফাউ ইয়াদাইহি, রাসূল নামাজ শেষ হওয়ার আগে হাত তুলে মুনাজাত করতেন না, তবে হাত্তা ইয়াফরুগা মিন সলাতিহি, যখন নামাজ থেকে রাসূল ফারেগ হতেন, রাসূলের নামাজ যখন শেষ হয়ে যেত, রাসূলের নামাজ শেষ হয়ে গেলেই কেবলমাত্র তখন রাসূল হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষ হওয়ার আগে রাসূল কোনোদিন কখনোই হাত তুলে মুনাজাত করেন নাই, নামাজ শেষ হলেই কেবলমাত্র হাত তুলে মুনাজাত রাসূল করেছেন। হাদিসটা বর্ণিত হয়েছে মুআজামুল কাবীরের মধ্যে
যেই কিতাবের মধ্যে হাদিসের সংখ্যা হচ্ছে 40,000। বলেন সুবহানাল্লাহ। আল মুআজামুল কাবীরের মধ্যে হাদিসের সংখ্যা কত? 40,000। আর এই কিতাবটা বুখারী শরীফের অনেক আগের কিতাব। আচ্ছা, এইখানে যে কয়টা হাদিস বললাম, এই হাদিস দ্বারা এটা প্রমাণিত হয় না যে রাসূল সম্মিলিতভাবে মুনাজাত করেছে। এই হাদিস দ্বারা এটা স্পষ্টভাবে বোঝা যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত করেছেন, এতটুকু পরিষ্কার। কিন্তু সম্মিলিতভাবে মুনাজাত করেছেন কিনা এই হাদিসগুলা থেকে বোঝা যায় না। বাদবাকি এখানে অনেকেই ব্যাখ্যা করেন, আমি সেই ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না, শুধুমাত্র ওই ব্যাখ্যাটা বুঝাচ্ছি আপনাদেরকে যে অনেক মুহাদ্দিসিনে কেরাম এইভাবে ব্যাখ্যা করেছেন। রাসূল যখন কোনো কাজ করতেন, সাহাবায়ে কেরাম যখন সেটা দেখতেন, সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল রাসূলের কদমে কদমে অনুসরণ করা। সাহাবায়ে কেরামও রাসূলের হুবহু অনুসরণ করতেন। কিন্তু আমি এটা এখানে সংযুক্ত করছি না, বরং শুধুমাত্র একটা মত উল্লেখ করলাম। এবার আসেন, সম্মিলিত মুনাজাত এটা হাদিস দ্বারা প্রমাণিত কিনা। সম্মিলিত মুনাজাত মানে একজন ব্যক্তি হাত তুলবে আর তার দেখা দেখে আরও অনেকে হাত তুলবে, একজন দোয়া করবে আর বাকিরা আমিন আমিন করবে। এই ধরনের মুনাজাত সরাসরি হাদিস থেকে প্রমাণিত কিনা সেটা আমরা জানতে চেষ্টা করি। সহিহ বুখারী, বুখারী শরীফের নাম শুনলে অন্ততপক্ষে সবাই এখানে কি ঠান্ডা হয়েছে। সহিহ বুখারীর 1029 নম্বর হাদিস, 1029 এই সংখ্যায় হাদিস নাম্বার। আবার কোনো কোনো নুসখার মধ্যে 1013 নাম্বার, কোনো নুসখার মধ্যে 1014 নাম্বার। তো এগুলো আন্তর্জাতিক নাম্বার আছে, হাদিসের আন্তর্জাতিক নাম্বার আছে, আবার একাডেমিক নাম্বার আছে, আবার বিভিন্ন দেশের কিতাবে যেগুলো ছাপানো হয় ওই দেশের প্রিন্টিংয়ের ওই প্রকাশনার কিছু সিরিয়াল নাম্বার থাকে, হাদিসের নাম্বার থাকে। যাই হোক, তবে যে কোনো নুসখারই হোক, প্রত্যেক নুসখার যে কোনো বুখারী শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أتى رجل أعرابي من أهل البدو। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের কাছে একজন গ্রাম্য সাহাবী রাসূলের কাছে আসলেন। একজন গ্রাম্য সাহাবী, গ্রামের অধিবাসী, তিনি রাসূলের কাছে আসলেন। রাসূলের কাছে এসে বলতেছেন, সেই দিনটা ছিল জুমার দিন। ইলা রাসূলিল্লাহ ইয়াউমাল জুমাতি, জুমার দিনে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এবং রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, হালাকাতিল মাশিয়াতু, আমাদের জিনিসপত্র সব ধ্বংস হয়ে যাচ্ছে। হালাকাতিল ইয়াল, পরিবার পরিজন ধ্বংস হয়ে যাচ্ছে। হালাকান্নাস, এবং অন্যান্য মানুষরাও ধ্বংস হয়ে যাচ্ছে। অর্থাৎ জিনিসপত্র ধ্বংস হচ্ছে, মানুষ ধ্বংস হচ্ছে, তারপরে পরিবার পরিজন ধ্বংস হচ্ছে। এর মানে হচ্ছে এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ব্যাপারে রাসূলের কাছে জানালেন, হে আল্লাহর রাসূল, এই ব্যাপারে আপনি একটা সমাধান করুন। তা রাসূল কি করলেন? সাথে সাথে ফারাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি, এই কথা শোনার সাথে সাথে রাসূল তার দুইটা হাত উঠালেন, ইয়াদউ, দোয়া করার জন্য। ওয়া রাফা'আন নাসু আইদিয়াহুম মা'আহু ইয়াদউন, এবং তার সামনে যত মানুষ উপস্থিত ছিল রাসূলের সাথে সবাই হাত তুললেন দোয়া করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তো বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী রাসূলের কাছে বললেন, এই বিপদের সম্মুখীন হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন এবং রাসূলের সাথে সবাই হাত তুললেন। এরপরে
আন হাবিব ইবনে মাসলামাত আল ফিহরি। এই হাদিসটা মুস্তাদরাক আলা সাহিহাইন, এই কিতাবটার নামই হচ্ছে সাহিহাইন, অর্থাৎ এই কিতাবের মধ্যে যত হাদিস আছে সব সহিহ হাদিস, কিতাবের নামই সাহিহাইন। তো মুস্তাদরাক হাকিমের মধ্যে মুস্তাদরাক আলা সাহিহাইনের 5478 নম্বর হাদিস এবং আল মুআজামুল কাবীরের 3536 নম্বর হাদিস, আল মুআজামুল জাওয়ায়েদ যার হাদিস সংখ্যা 40,000, এই হাদিসের এই কিতাবের 17,347 নম্বর হাদিস। এই হাদিসটা কি 3 কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখিত হয়েছে। আন হাবিব ইবনে মাসলামা আল ফিহরি, সাহাবের নাম হচ্ছে হাবিব ইবনে মাসলামা আল ফিহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া কানা মুস্তাজাবান, আর তিনি একজন মুস্তাজাবাদ দাওয়া ছিলেন, অর্থাৎ লোকমুখে মানুষের মাঝে সাহাবাদের মাঝে এ কথার প্রচলন ছিল যে মাসলামা হাবিব ইবনে মাসলামা যদি কোনো দোয়া করেন সেটা আল্লাহ তাআলা কবুল করেন। এই মর্মে সাহাবাদের মধ্যে বিষয়টা প্রচলিত ছিল যে তিনি মুস্তাজাবুদ দাওয়া। তো এই হাবিব ইবনে মাসলামাকে এক যুদ্ধের মধ্যে এক সৈন্য দলের আমির নিযুক্ত করা হলো। আন্নাহু উমির আলা জাইশিন, তাকে একটা যুদ্ধের আমির বানানো হলো। ফাদারিবাদ দুরুবা, তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। ফালাম্মা লাকিয়াল আদুওয়া, যখন শত্রু দলের মুখোমুখি হলেন, যখন শত্রু দল এই সাহাবাদের সামনে চলে আসছে, তখন ক্বালা লিন্নাস, এই হাবিব ইবনে মাসলামা আল ফিহরি তিনি মানুষদেরকে ডাক দিয়ে বললেন, সামিআতু রাসূলুল্লাহ, আমি রাসূলের কাছ থেকে শুনেছি, রাসূল বলেছেন, ইয়াকুলু লা ইয়াজতামিউ মালাউন, যদি কোথাও মানুষজন একত্র হয়, জড়ো হয়, কোনো মজলিসে যদি মানুষ একত্র হয়, জমা হয়, ফায়াদউ বা'দুহুম, এবং এই মজলিসের মধ্য থেকে কোনো একজন ব্যক্তি যদি হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে এবং বাকিরাও ওয়ায়ুআমিনু সাইরাহুম, বাকি যারা আছে তারা যদি এই দোয়ার মধ্যে আমিন আমিন বলতে থাকে, একটা জড়ো মজলিস, মানুষ আছে অনেক, একজন দোয়া করছেন, বাকিরা আমিন বলছেন, যদি এমন হয়, ইল্লা আযাবাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে নেন। বলেন। এরপরে আল মুআজামুল কাবীর লিত-তাবারি, তাবারি শরীফ 6142 নম্বর হাদিস। আত-তারগীব আত-তারহিব, যে কিতাবের ব্যাপারে অনেক মুহাদ্দিসিনের বক্তব্য হলো, যার ঘরে তারগীব আত-তারহিব কিতাবটা রয়েছে, কেমন যেন ওই ঘরে রাসূল নিজেই উপস্থিত আছেন। বলেন সুবহানাল্লাহ। মানে সেইখানে রাসূলের গুরুত্বপূর্ণ সব হাদিসগুলো একত্র করা হয়েছে। আত-তারগীব আত-তারহিব নামক কিতাবের 144 নম্বর হাদিস। মাজমাউ জাওয়ায়েদ 17341 নম্বর হাদিস। কানজুল উম্মাল 3145 নম্বর হাদিস। সেখানে কি আছে? হাদিসের বর্ণনাকারী সালমান রাদিয়াল্লাহু তাআলা আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما رفع قوم أكفهم إلى الله, যখন কোনো দল মানে যেখানে একত্রে কিছু মানুষ থাকে সেটাকে দল বলে। যখন কোনো দলে ব্যক্তিরা হাত তুলে, যখন কোনো দলে সবাই হাত তুলে, আকুফাহুম ইলাল্লাহ, আল্লাহর দরবারে হাত তুলে, এবং ইয়াসআলুনা শাইআন, এবং তারা সবাই মিলে যখন আল্লাহর কাছে কিছু চায়, ইল্লা কানা হাক্কান আলাল্লাহ, আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, অথবা আল্লাহ তাআলা নিজের জন্য বাধ্যতামূলক করে নেন, আইয়াতুআ ফি আইদিহিমুল্লাযী সাআলু, এই বান্দারা আল্লাহর কাছে যেই বিষয়ে প্রার্থনা করেছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রার্থনা কবুল করাটা
আল্লাহ রব্বুল আলামিন নিজের জন্য বাধ্যতামূলক করে নেন। এটা হচ্ছে 4 কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে। এই হাদিসগুলার সারমর্মে আমরা বুঝতে পারলাম যে সম্মিলিত দোয়া এটা এই হাদিসগুলার মাধ্যমে প্রমাণিত। সম্মিলিত দোয়ার গুরুত্ব এই হাদিসগুলার মধ্যে প্রমাণিত। কেউ যদি একজন দোয়া করে বাকিরা যদি আমিন পড়ে, আমিন বলে, তাহলে আল্লাহ তাআলা নিজের জন্য হক সাব্যস্ত করেন দোয়াটা কবুল করা। এরপরে এইবার আসেন, এই হাদিস দ্বারা, এই হাদিসগুলোর দ্বারা সম্মিলিত মুনাজাত প্রমাণিত হয়। কিন্তু ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত যেটা আমাদের দেশে সহ অন্যান্য দেশে প্রচলিত আছে, এই মর্মে কোনো হাদিস আছে কিনা? সুনানে তিরমিজির 1 নম্বর খণ্ডের 82 নম্বর পৃষ্ঠার 3488 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিস। عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم সৌবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলেছেন, লা ইয়াউম্মু আবদুন কওমান, যখন কোনো ব্যক্তি লোকদের ইমামতি করে, যখন কোনো ব্যক্তি মানুষদেরকে নিয়ে ইমামতি করে, অর্থাৎ মুসল্লি আছে, ইমাম আছে, একজন ইমাম আর বাকিরা সব মুসল্লি, এই রকম অবস্থায় যিনি ইমাম, তার জন্য তিনি যদি ফায়াখতাস নাফসাহু দুনাহুম, তিনি যদি সবাইকে নিয়ে দোয়া না করে শুধুমাত্র নিজের জন্য দোয়া করে, সবার জন্য দোয়া না করে তিনি যদি শুধুমাত্র নিজের জন্য দোয়া করে, ফা ইন ফাআলা কাযালিকা, যদি সকলের জন্য দোয়া না করে নিজের জন্য একাকী দোয়া করে, ফাকাদ খানাহুম, তাহলে সে মুসল্লিদের সাথে বিশ্বাসঘাতকতা করলো। কোনো ইমাম যদি শুধুমাত্র নিজের জন্যই দোয়া করে, মুসল্লিদের জন্য দোয়া না করে, তাহলে এই ইমাম মুসল্লিদের সাথে প্রতারণা করলো, বিশ্বাসঘাতকতা করল। এবার আসলে আরেকটা হাদিস, আল বিদায়া ওয়ান নিহায়া, পৃষ্ঠা খণ্ড নাম্বার 600, হাদিস পৃষ্ঠা নাম্বার 328, আল বিদায়া ওয়ান নেহায়ার 6 নম্বর খণ্ডের 328 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, অথবা ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা প্রকাশ করা হয়েছে এর 6 নম্বর খণ্ডের 394 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনারা এই ঘটনা পেয়ে যাবেন। বিশাল ঘটনা। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি এই ঘটনাটা সনদ সহকারে মুত্তাসিলভাবে এই হাদিসটা বর্ণনা করেছে। তিনি বলেন, ওয়ারবি ইবনু কাসিরিন ফি কিতাবিহাল বিদায়া ওয়ান নিহায়া, ইতিহাস গ্রন্থের মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য কিতাব, এই কিতাবের মধ্যে মা'আস সানাদি, সনদ সহকারে তিনি উল্লেখ করেছেন, নুদিয়া বিসসালাতিস সুবহি, আলা ইবনে হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে তিনি নামাজের জন্য ডাকলেন। হাইনা তলা আল ফাজর, যখন ফজরের নামাজের সময় হলো, ফাসাল্লা বিন নাস, আলা ইবনে হাদরামি ফজরের সময় মুসল্লিদেরকে নামাজের জন্য ডাকলেন এবং সবাইকে নিয়ে আলা ইবনে হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করলেন। ফালাম্মা কদাস সালাতা, যখন নামাজ শেষ হয়ে গেল, জাসা আলা রুকবাতাইহি, তিনি মুসল্লিদের দিকে মুখ করে বসলেন, ওয়া জাসান্নাসু, এবং মুসল্লিরাও তার মুখোমুখি, ওয়া নাসাবা ফিদ দুআ, এবং তিনি দোয়া শুরু করলেন, ওয়া রাফা ইয়াদাইহি, এবং তিনি হাত তুললেন, এবং সকলে, ওয়া ফাআলান নাসু মিসলাহু হাত্তা তালাআতিশ শামসু, এবং মুসল্লিরাও তার সাথে হাত তুলে দোয়ায় শরীক হলেন। আলা ইবনে হাদরামির এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তিনি ফজরের নামাজের পরে হাত তুলেছেন, সকলে তার সাথে হাত তুলেছেন এবং তিনি দোয়া করেছেন। এবং এই ঘটনার শেষের মধ্যে, এই ঘটনার পরের অংশের মধ্যে আছে তিনি যেই বিষয়ে দোয়া করেছিলেন ওই মজলিস, ওই সময়ে হুবহু যেই জিনিসটা তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন
হুবহু ওই জিনিসটাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের মাধ্যমে ফরজ নামাজের পরেও সাহাবায়ে কেরাম দোয়া করেছেন মর্মে প্রমাণ পাওয়া যায়। এখন কোরআনের আয়াত এবং ধারাবাহিকভাবে এতগুলা হাদিস, এই সবগুলার হাদিসের মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে কোনো ফতোয়ার মধ্যে যাচ্ছি না, বরং ফিকহে হানাফির উল্লেখযোগ্য এবং বড় বড় ফুকাহায়ে কেরাম তাদের সর্বসম্মতিক্রমে যেই ফতোয়ার কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়েছে সেই ফতোয়া শুধু শোনাচ্ছি। ইলাউস সুনান নামক ফতোয়ার কিতাব ৩য় খণ্ডের ১৬৩ নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। আমাদের দেশে যে সম্মিলিত মুনাজাতের প্রথা চালু আছে, যে ইমাম সাহেব কেবলামুখী হয়ে দোয়া করে থাকেন, এটা কোনো বেদাতি কাজ নয়। ইমাম সাহেব কেবলা দিকে মুখ করে মুসল্লিদেরকে নিয়ে যে দোয়াটা করে থাকেন, এটা কোনো বেদাতি কাজ নয়, বরং হাদিসে এর প্রমাণ বহু রয়েছে। তবে ইমামের জন্য উত্তম হলো ডান দিকে বা বাম দিকে ফিরে মুনাজাত করা। তিনি আরও বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে হাত উঠিয়ে মুনাজাত করা মুস্তাহাব, যেমন আমাদের দেশে ও অন্যান্য মুসলিম দেশে প্রচলিত আছে। 3 নম্বর খণ্ডের 167 নম্বর হাদিস ইলাউস সুনান। এরপরে মাআরিফুস সুনানের 3 খণ্ডের 123 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত হাদিসের আলোকে মুস্তাহাব। তারপরে আনোয়ার শাহ কাশ্মীরের লিখিত কিতাব ফাইজুল বারি এর 2 নম্বর খণ্ডের 167 নম্বর পৃষ্ঠার মধ্যে, অথবা 431 নম্বর পৃষ্ঠা, অথবা 4th খণ্ডের 117 নম্বর পৃষ্ঠা, এই 3 পৃষ্ঠার মধ্যে এই কথাটা উল্লেখ রয়েছে। তিনি অসংখ্য হাদিস আর আয়াতের মাধ্যমে এটা প্রমাণ করেছেন ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত এটা নিয়মিত করাটাও মুস্তাহাব। এই হাদিসের মাধ্যমে, উল্লেখিত হাদিসগুলোর মাধ্যমে তিনি প্রমাণ করেছেন এই আমলটা কি মুস্তাহাব। ফরজ নামাজের পরে সম্মিলিত আমলটা হচ্ছে মুস্তাহাব। তবে আসেন যে কি কারণে আমাদের দেশে এই কথাটা উঠলো যে এটা বেদাত, এটার একটা কারণ জানা উচিত। ইমাম তাইমিয়া রহিমাহুল্লাহ তাআলা তিনি এই কাজটা বেদাত এটা ঘোষণা দেন নাই। তিনি বলছেন যে ফরজ নামাজের সালাম ফেরানোর পরে যেই দোয়াটা হয় এই দোয়াগুলা বেদাত, বরং এই দোয়াগুলা ফরজ নামাজের পরে নয়, বরং ফরজ নামাজের সালামের পরে নয়, বরং সালাম ফেরানোর পূর্বেই এই দোয়া করতে হবে, এটা হচ্ছে সুন্নাত। ইমাম তাইমিয়ার দাবি এটা। কিন্তু ইমাম তাইমিয়া তিনি তো আহমদ ইবনে হাম্বল অর্থাৎ হাম্বলি মাযহাবের ছিলেন। তার এই মত খণ্ডন করার জন্য ফিকে হানাফির কোনো আলেম তার বিরোধিতা করেন নাই, বরং বিরোধিতা করছেন তাদেরই মাযহাবের ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলেন, তিনি যে মতটা উল্লেখ করেছেন এই মতটা সম্পূর্ণরূপে ভুল, বরং অসংখ্য হাদিসের মাধ্যমে প্রমাণিত ফরজ নামাজের পরেই ওই দোয়াগুলা করতে হবে। ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার ফাতহুল বারি, বুখারী শরীফের বিখ্যাত সরা ফাতহুল বারির মধ্যে তিনি এটা উল্লেখ করেছেন যে ফরজ নামাজের পরে দোয়া করা এটা হচ্ছে মুস্তাহাব আমল। এছাড়াও আমাদের দেশের ফিকে হানাফির উলামায়ে কেরামের ফতোয়া কি, এর মধ্যে এই ফতোয়াটা হচ্ছে মুফতি আব্দুল মালিক সাহেব, যিনি বর্তমানে বাইতুল মুকাররমের খতিব, তার ফতোয়া হচ্ছে এই ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত এটা মুস্তাহাব, কিন্তু বাধ্যতামূলক মনে করা বেদাত। কেউ যদি ফরজ নামাজের পরে এই সম্মিলিত মুনাজাতটা করে সর্বোচ্চ মুস্তাহাবের উপর আমল হবে, সওয়াব পাবে, কিন্তু এটা বেদাত নয়। তখনই বেদাত হবে যখন এই সম্মিলিত মুনাজাতটাকে নামাজের পরে বাধ্যতামূলক মনে করা হবে অথবা নামাজের অংশ মনে করা হবে। যদি এটা কেউ ভাবে তাহলে এটা হচ্ছে বেদাত। এরপরে মুফতি মনসুর সাহেবের দীর্ঘ এখানে প্রায়
20 পেজ আছে, এটা নিয়ে দীর্ঘ গবেষণা এবং হাদিসের রেফারেন্স ফতোয়া বিভিন্ন কিতাবের ফতোয়া এখানে আছে। এর মাধ্যমে এই কিতাবের মধ্যেও তিনি বোঝানোর চেষ্টা করেছেন ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত এটা বেদাত নয়। যদি বাধ্যতামূলক মনে করে তাহলে কেবল তখন বেদাত হবে। এখন কেউ যদি ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাতটাকে বাধ্যতামূলক মনে না করে এবং এটাকে যদি নামাজের অংশ মনে না করে, তাহলে এটা মুস্তাহাবের উপর আমল করা হলো। এই আমলটা করলে সওয়াব পাবে, যদি না করে কোনো গুনাহ হবে না। কিন্তু অনেক উলামায়ে কেরাম উৎসাহিত করেছেন যে ফরজ নামাজের পরে এইভাবে দোয়া না করে বরং কিছু মাসনুন আমল করা ভালো। কারণ অধিকাংশ মসজিদে যেই দোয়াটা প্রচলিত আছে এটা কেমন যেন শুধুমাত্র ফর্মালিটি রক্ষা করা হয়। যদি কোনো মসজিদের ইমাম এবং মুসল্লিটা এই ফর্মালিটি রক্ষা না করে হাকিকিভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, এটা যদি সম্মিলিতভাবে হয় তাহলে মুস্তাহাবের উপর আমল করার কারণে সওয়াব পাবে, বেদাত হবে না ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম বিজাতিহি। এরপর আরেকটা সূরত হলো এটা বাধ্যতামূলক মনে করে না, কিন্তু মুসল্লিদেরকে দোয়ার গুরুত্ব বোঝানোর জন্য নিয়মিত এই দোয়াটা করে, তাহলে এটা বেদাত হবে না, বরং এটা প্রশংসনীয় কাজ হবে। কিন্তু সমস্ত ফকি এবং মুহাদ্দিসদের বক্তব্য হলো এই সমস্ত মুস্তাহাব এবং নফল আমল নিয়ে মতানৈক্য করা জায়েজ আছে, কিন্তু মতানৈক্যের পরিবর্তে কেউ যদি ফিতনা তৈরি করে তাহলে সেটা জায়েজ হবে না, বরং সেটা হারাম কাজ হবে। এই দীর্ঘ আলোচনার মাধ্যমে আমি আপনাদের সামনে এই ফিকহে হানাফির দৃষ্টিভঙ্গি এবং অন্যান্য মুহাদ্দিসিনদের সিদ্ধান্ত অনুযায়ী আমি ব্যক্তিগতভাবে যে মতটা গ্রহণ করি সেটা হলো ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত সত্যিকার অর্থেই মুস্তাহাব। কারণ সম্মিলিত দোয়ার মধ্যেও আল্লাহ তাআলা একটা বরকত রয়েছে, বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম এটা মুস্তাহাব। কিন্তু বাধ্যতামূলক মনে করা এটা বেদাত, সেটা আমিও বলি। যেমনটা বলতেন মেখলের সবচেয়ে বড় প্রতিষ্ঠাতা ইমামে আজম মুফতি আজম ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি এই মতটা গ্রহণ করেছেন বাধ্যতামূলক মনে করে সম্মিলিত মুনাজাত করাটা বেদাত। কিন্তু তালিমের জন্য অথবা সওয়াবের আশায় কেউ যদি নিয়মিত মুনাজাত করে তাহলে বেদাত হবে না, বরং মুস্তাহাবের উপর আমল করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক জিনিসের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা